আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, দিন দিন কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওতে ইন্ট্রোর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর আসলে একটা ভিডিওতে যখন তোমরা ইন্ট্রো অ্যাড করবে, আসলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যায়। ভিডিওর যে একটা কন্টেন্ট, সেই কন্টেন্টটা কিন্তু অনেকাংশে অনেক ইমপ্রুভ হয়ে যায়। আর আসলে বর্তমান যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও ক্রিয়েট করছো, তাদের জন্য কিন্তু একটা প্রফেশনাল ইন্ট্রো কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে। তো বন্ধুরা, যারা এটা তৈরি করতে পারো তারা পারো, কিন্তু যারা পারো না তাদের কি করণীয়? তারা আজকে আমার এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা খুবই সিম্পলভাবে আমি তোমাদেরকে দেখাবো। যারা দেখা গেছে একটা প্রফেশনাল ইন্ট্রো ক্রিয়েট করাটাকে অনেক কঠিন মনে করে, তারা আজকে আমার এই ভিডিওটা যদি দেখে, তাদের অবশ্যই কোনো অংশে মনে হবে না যে একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করা অনেক কঠিন। তো সেটার জন্য যেটা করতে হবে, সেটা তোমাদেরকে আমার এই ফুল ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, চলো মূল ভিডিওটা শুরু করার আগে চলো আমার ইন্ট্রোটা তোমাদেরকে দেখাই। তো চলো বন্ধুরা, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো বন্ধুরা, প্রথমে তোমরা গুগল, তোমরা যেখানে একটু ব্রাউজারে চলে যাবে। তো আমি আমার মোবাইল থেকে আমার কম্পিউটার থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়েছি। দেন তোমরা এখানে জাস্ট টাইপ করবে ক্যানভা। তো ক্যানভা লেখার পর তোমরা এখান থেকে দেখতে পাবে যে প্রথমে যে ইন্টারফেসটা রয়েছে সেটাতে জাস্ট একটা ক্লিক করে দেবে। দেন তোমরা এখানে সার্চ বারও লিখতে পারো অথবা সোশ্যাল মিডিয়াতেও প্রেস করতে পারো। তো আমি আগে সোশ্যাল মিডিয়াতে প্রেস করে দেখাচ্ছি, বা এখান থেকে একটু স্ক্রল করে এদিকে গেলে তোমরা দেখবে যে ইন্ট্রো নামে অপশন রয়েছে। অথবা তোমরা যদি সেটা না পাও, তাহলে তোমরা জাস্ট এখানে সার্চ বারে লিখে দেবে যে ইউটিউব ইন্ট্রো। তোমরা একটা কথা বলে রাখি, তোমরা এই ক্যানভা সফটওয়্যারে এমন কোনো জিনিস না যে তোমরা সেটা পাবে না। তো যে দেখো, আমি ইউটিউব ইন্ট্রো লিখছি, তো দেখো এখানে অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে বন্ধু। তো তোমরা বন্ধুরা এখান থেকে যেটা করবে, যে তোমরা তোমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর সাথে ম্যাচ করে এরকম দেখে একটা ইন্ট্রো তোমরা সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, আমি যেহেতু একজন টেক রিলেটেড কাজ করি, তো আমি আজকে এই ইন্ট্রোটা সিলেক্ট করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি এখান থেকে নেওয়ার পর, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ করে নিব। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা পিকচার রয়েছে, দেন এখানে একটা লেখা রয়েছে। তো এই লেখার জায়গাটা দিয়ে দিবে তোমরা, তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দিবে। তো সর্বপ্রথম তোমাদেরকে এখানে চলে যেতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট এখানে লিখে, কোনো কিছু করতে হবে না, জাস্ট তোমাদের চ্যানেলের নামটা তোমরা লিখে দিবে। তো আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এই যে দেখতে পাচ্ছ আশিক টেক স্টুডিও লিখে দিলাম। এরপরে ডান পাশে এখানে তোমাদেরকে টেনে একটু বড় করে নিতে হবে। দেন লেখাটা একটা লাইনে চলে আসবে। তো তোমরা এভাবে এখান থেকে করতে পারো। এরপর উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে ফন্ট আছে, সাইজ আছে, কালার আছে, বোল্ড আছে, বা বিভিন্ন ইফেক্ট আছে। তো তোমরা এগুলা অ্যাড করবে। তো আসলে আমি তোমাদেরকে যেহেতু সিম্পলভাবে দেখাতে চাচ্ছি, তো আমি চাচ্ছি না যে এখন আমি তোমাদেরকে এসব কালার বা আমার দরকার পড়ে না। তো সর্বপ্রথম এখন যে জিনিসটা দরকার সেটা ছবি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন একটা ছবি আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। তো এখন সেই ছবিটা দেওয়ার জন্য যেটা করতে হবে, যে এখানে যে টেমপ্লেটে যে ছবিটা রয়েছে, তোমাদেরকে এখান থেকে এই ছবিটাকে আগে জাস্ট ডিলিট করতে হবে। তো বন্ধুরা, তোমরা যেটা করবে, তোমরা এখানে যে তোমাদের যে ছবিটা অ্যাড করতে চাচ্ছ, সেটা অবশ্যই তোমরা আগে থেকে তোমাদের কম্পিউটারে বা মোবাইলে তোমরা করতে পারো, আগে ডাউনলোড করে নিতে পারো। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু এই ক্যানভা যে সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা তোমাদের মোবাইল দিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের মোবাইলটাকে জাস্ট ডেস্কটপ ভার্সন বা ডেস্কটপ মোডে তোমাদেরকে নিয়ে নিতে হবে। তো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে টেক অ্যান্ড গ্যাজেট রিভিউজ। তো আমি যেহেতু টেক রিলেটেড কাজ আমি যেহেতু করি, তো এই জন্য আমি আর স্লোগানটা চেঞ্জ করলাম না। আমি মোটামুটি তোমাদেরকে দেখানোর জন্য আমি এই স্লোগানটাকে আমি রেখে দিলাম। নিচে তোমরা যেটা করতে পারো, তোমাদের দেখা গেছে ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা লিখে দিতে পারো। আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব নাও, ঠিক আছে, এই জিনিসটা লিখে দিলাম। তো এখন আমি তোমাদেরকে জিনিসটা তো আমি ক্রিয়েট করলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে এটা দেখতে আসলে কিরকম লাগে। তো সেটার জন্য যে আমি তোমাকে এখন স্ক্রিনটা বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমার তোমাদেরকে দেখানো এই একটা টিউটোরিয়াল। তো এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা
একটা ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমি যদি আমার এই ইন্ট্রোটাকে আমি হচ্ছে এখন কি করতে হবে, এখন হচ্ছে এটাকে আমার সেভ করতে হবে, ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য যেটা করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, এই ইন্ট্রোটা তৈরি করে যখন আমি আমার ভিডিওতে যখন হচ্ছে আপলোড করব, বা আপনারা যখন তৈরি করে আপনাদের ফেসবুক পেজে বলেন বা ইউটিউব চ্যানেলে যখন হচ্ছে আপনারা আপলোড করবেন, খুবই সুন্দর হবে। তো এখন হচ্ছে আপনাদেরকে ডাউনলোড অপশনে গিয়ে আপনারা এখান থেকে MP4 সিলেক্ট করে দিবেন। এখানে বিভিন্ন সাইজ আছে, এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে ক্যানভা থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনাদের ব্রাউজার থেকেও আপনারা চাইলে এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই প্রফেশনাল ইন্ট্রো যদি আপনারা হচ্ছে অন্য কোথাও থেকে আপনারা চাইলে তৈরি করতে পারেন নিজেরা, কিন্তু আমার মনে হয় যে আপনারা যারা শর্টকাট যারা কাজ করতে চান, বা যারা হচ্ছে খুবই ইজি ফরম্যাটে যারা হচ্ছে একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করে দেন হচ্ছে আপনারা আপনাদের ভিডিওকে ইমপ্রুভ করে ফেলতে চান, তাদের জন্য আমি বলবো যে এটা খুবই একটা উপকারী একটা অ্যাপস আমি বলতে পারি। তো আপনারা হচ্ছে যেটা করবেন যে আপনারা এখান থেকে কিন্তু ইন্ট্রো আউট্রো যা আছে আপনারা কিন্তু সব এখান থেকে পাবেন। ফেসবুক কভার, ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল, দেন হচ্ছে আপনার এই মানে সব কিছু ইউটিউবের জন্য ব্যানার, এই রিলেটেড মানে আপনাদের মানে যা প্রয়োজন আপনারা জাস্ট এখানে এসে লিখবেন। আর একটা কথা বলে রাখি, এখানে আমি তো আপনাদেরকে টেক রিলেটেড হচ্ছে একটা ইন্ট্রো আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা যদি কেউ যদি ব্লগার হন, আপনারা সেক্ষেত্রে হচ্ছে ব্লগ ভিডিওর জন্য ইন্ট্রো করতে চান সেটা পারবেন। আপনারা যদি মিউজিক করেন সেই মিউজিকের জন্য ইন্ট্রো চাইলে সেটা পারবেন। দেন হচ্ছে আপনারা যদি গেমিং হয়ে থাকেন, আপনারা যদি গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য গেমিং একটা ইন্ট্রো আপনারা সেটাও এখান থেকে করতে পারবেন। মানে এক কথায় আপনারা হচ্ছে সব ধরনের ক্যাটাগরির জন্য আপনারা হচ্ছে ইন্ট্রো আপনারা এখান থেকে আপনারা হচ্ছে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা আউটরো দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভাবছিলাম যে ভিডিওটা এখানে শেষ করে দিব, তো ভাবলাম যে আমি ইন্ট্রো যেহেতু দেখালাম তো একই ভিডিওতে আমি হচ্ছে আউটরোটাও আপনাদের কাছে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আউটরো, তো এই আউটরোর সেম ক্যাটাগরি আপনারা যেটা আপনারা কাস্টমাইজ আপনাদের মতো করে নেবেন। আমি সিলেক্ট করলাম এই আউটরোটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে হচ্ছে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে জাস্ট হচ্ছে এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার এই যে এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে হচ্ছে জাস্ট ডিলিট করে এখানে হচ্ছে অন্য একটা ছবি আমি জাস্ট বসিয়ে দিই। আমি যে ছবিটা বসাতে চাই সেটাকে বসিয়ে দিই। আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনাদের যে ইন্ট্রো আউটরো যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা করতে পারেন। তো এই যে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই যে দেখেন আমি আমার ছবিটা জাস্ট স্ক্রল করে নিয়ে এসে আমি জাস্ট এখানে টান দিয়ে নিয়ে এসে আমি জাস্ট বসিয়ে দিই। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ইন্ট্রো আউটরো রয়েছে সেটা হচ্ছে আপনারা তৈরি করতে পারেন। যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। আমি কিন্তু মানে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে প্রফেশনাল ইন্ট্রো কীভাবে তৈরি করবেন। তো একই ভিডিওতে আউটরো যদি দেখিয়ে দিই খারাপ হয় না, তো আমি হচ্ছে সেম প্রসেস আপনারা হচ্ছে যদি আপনাদের কাছে এই আউটরোটা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইন্ট্রোর মতো ডাউনলোড করে সেভ করে আপনারা হচ্ছে এটা ইউজ করবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা হচ্ছে আমার চ্যানেলের জন্য নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন।